আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো সকাল এখন 8টা বাজে। তো মাশাল্লাহ রোদ উঠেছে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে বলা যায়। তো বৃষ্টিতে লিটারের অবস্থা খুবই ভয়ঙ্কর। তো সকালে রোদ ওঠাতে পর্দা আর ফেলা দেয়নি, পর্দাটা একদম উঠিয়ে দিছি। দেখি যে মুরগি রোদ্রের দিকেই বেশি অগ্রসর হচ্ছে। তো আসলে তারপরও আমার মুরগি এখনও ঠান্ডা লাগে নাই। এতে আমি আল্লাহর কাছে অসীম শুকরিয়া যে এখনও আমার মুরগিগুলো সুস্থ আছে মাশাল্লাহ। তো এই জানালার যে পাশটা আমি টিন কেটেছি, এই জানালার পাশে একটু ভেজা আছে। তো ওখানে আমি একটু তুষ দিয়ে দেবো। আর মোটামুটি সব জায়গায় ঠিক আছে, কিন্তু আসলে ছায়ের লিটার তো পানিটা দ্রুত শোষণ করে নেয়, কিন্তু তারপরও ঠিক আছে। এই যে এই কোনাটা ভিজে গেছে, সেই জন্য আমি ওখানে তুষ দিয়ে দিলাম। তো কালকে আমি ওজন করেছিলাম, তো আজকেও মাশাআল্লাহ ওজন করব, দেখবো যে কী অবস্থা। তো পানির পাত্রগুলো মোটামুটি পানি শেষ হয়ে গেছে, পানির পাত্রগুলো উঠায় নিলাম। তো যে 2-3টাতে আছে, ওই 2-3টাতে রেখে দিছি, কারণ ওরা খাবার খাচ্ছে, পানি পিপাসা লাগতে পারে। তো সকাল সকাল যেহেতু রোদ উঠেছে, তো রোদ ওঠার কারণে আমি কিন্তু ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর গতকালকে আমি ভুট্টা ফার্মেন্টেশন শুকনোটা 3 কেজি 300 গ্রামের মতো করেছি, যা প্রায় 7 কেজির মতো হয়েছে। আর ওর সাথে আমি ফিড মিশাইছি 3 কেজি 200 গ্রামের মতো, 300 গ্রামের মতো। আর শুকনোটা নিছি 3 কেজি 200 গ্রাম। তো ফিডটা আমার ঘরে মনে হয় যে 100 গ্রামের মতো আর বেশি গেছে। তো প্রথমে আমি সবাইকে সাজেস্ট করব, আপনারা যতটুকু শুকনো ফার্মান্টেডটা নেবেন, ঠিক ফার্মান্টেড হওয়ার আগে যে ভুট্টার সয়াবিন শুকনোটা যতটুকু নেবেন, আপনারা ফিডও ততটুকুই মিশিয়ে প্রথম 3-4 দিন খাওয়াবেন। তো মাশাল্লাহ মুরগির কোনো রকম প্রবলেম হবে না। তো এই যে দেখুন আমি কিন্তু খাওয়াচ্ছি, তো আমার মুরগিগুলো কিন্তু মাশাল্লাহ সুস্থ আছে। তো একটা দুঃখের সংবাদ হলো, আমার একটা দুর্বল মুরগি ছিল, যেটা আপনাদের আগের ভিডিওগুলিতে বলেছি। তো ওই মুরগিটা দুপুর বলতে সন্ধ্যার দিকে মুরগিটা মারা গেছে। তো তাছাড়া এখন পর্যন্ত আর কোনো রকম মর্টালিটি হয় নাই। তো একটা মুরগি মারা গেল। তো 245 পিস এখনও আমার খামারে, এই ছাদের খামারে এখনও ব্রয়লার মুরগি আছে 245 পিস। তো আজকে সকাল 8টা 8:30টার দিকেই ভুট্টা ফার্মেন্টেশনটা দিয়ে দিছি। তো দেখতেই পারতেছেন অবিরত মুরগিগুলো খাচ্ছে আর রেস্ট নিচ্ছে। তো আজ সারাদিনই ওদেরকে ভুট্টা ফার্মেন্টেশনটা এখন দেখি কত সময় পর্যন্ত যায়। তো প্রথম দিনে আপনারা দেখেছেন, প্রথম দিনে হয়তোবা আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, কারণ ব্যস্ততা ছিলাম। তো প্রথম দিনে আসলে খাবারটা কয়েক ঘন্টা ভালো মতো খায় নাই, পরে দেখি যে এসে খাবার শেষ হয়ে গেছে। পরে যাই হোক, ওটা আমার সন্ধ্যা 6টা কি 7টা পর্যন্ত প্রথম দিন চলছে, 2.5 কেজি করছিলাম। তো তারপরে একদিন আবার গ্যাপ গেছিলো, তো আজকে আবারও দিয়ে দিলাম। তো আজকের পরিমাণটা একটু বাড়ায় দিছি, কারণ এখানে ভুট্টা ফার্মেন্টেড খাবারটা আমি নিচে আমার টাইগার মুরগিকেও কিছু খেতে দেই। তো যার ফলে আমি একটু বেশি করলাম 1 কেজি। তো তারপরে দেখতেছি যে খাওয়ার, এখন আমি ভাবছিলাম যে প্রথম দিন খেলো না, তো আজকে তো এখন দেখি যে দেওয়াতে মোটামুটি ভালোই খাচ্ছে। তো মনে হয় না দুপুর গড়িয়ে সন্ধ্যা হবে কি না। তো তারপরেও দেখা যাক। আর যদি ভালো খায় তো ইনশাল্লাহ আজকে আবার একটু বেশি বাড়িয়ে দেব, তাহলে মোটামুটি ওরা ভুট্টা ফার্মেন্টেডটা বেশি খাবে। তো আপনাদের কালকে ওজন আমার দেখাইছিলাম যে আমার বড় যেটা মুরগি ছিল মনে হয় যে 460 গ্রাম। তো আসলে
এই দিনে আসলে এরকম ওজনটা একটু কমই। তো দেখা যাক আজকে কি অবস্থা, কতটুকু ওজন বৃদ্ধি পাইছে গতকালের চেয়ে। তো ভিডিওটি না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই আপনারা সঠিক পরামর্শ এবং সঠিক ধারণাটা পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে রেগুলার ভিডিও আপনারা প্রতিদিনের ভিডিওটা পেয়ে যাবেন। এখন আমার ব্রয়লারের শেড চলছে, তো আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম মুরগি উঠাই। তো আমার নিচে টাইগার মুরগিও আছে। তো যখন যে মুরগি উঠাই সেই মুরগিগুলোর আমি কিভাবে পালন করি সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরি। তো যাই হোক, আমার যদি কোনো ভুল হয় সেইগুলো থেকে আপনারা কিন্তু সংশোধন করার একটা সুযোগ পাবেন। তো এই জন্যই বলছি যে আপনারা চাইলে আমার ভিডিও দেখে সেই ভুলগুলি আপনারা ঠিক করে নেবেন, আর যেগুলি পরামর্শ বা শিক্ষামূলক সেগুলি আপনারা গ্রহণ করে নেবেন। তাহলে আমরা কিন্তু খামার করে ইনশাআল্লাহ লাভবান বা ক্ষতির সম্মুখীন হব না, তো লাভবান হব। যাই হোক, আজকে আমার ব্রয়লারের মুরগির 15 দিন। তো 15 দিনে একটা ওজন করব, সে ওজনটা আপনারা দেখবেন। তো আমি 3টা মুরগি কিন্তু অলরেডি দাগ দিয়ে রেখেছি। তো এই 3টা মুরগি আমি ওজন করব, যাতে করে আমি বুঝতে পারি যে আসলে মুরগিগুলোই কিভাবে বৃদ্ধি পাচ্ছে, কতটুকু বৃদ্ধি পাচ্ছে দৈনন্দিন। তো আবারও এই যে দুপুরে কিন্তু এটা কিন্তু একদম দুপুরের ভিডিও। তো দুপুরে আবারও আমি খাবারটা দিয়ে দিলাম, দেখলেনি একদম পুরো পাত্রগুলি সবগুলি কিন্তু খালি ছিল। তো আবারও ফার্মেন্টেড খাবারটা দিয়ে দিছি। তো দেখুন কীরকম খায়। তো মাশাআল্লাহ খাচ্ছে ভালো। আর অনেকে ভাবতে পারেন যে পায়খানা কোনো সমস্যা, পায়খানা মাশাআল্লাহ আসলে দুপুরের দিকে ভাই আসলে নির্দিষ্ট করে বলা যাবে না। দুপুরের দিকে মুরগি পানি বেশি খাওয়ার কারণে পায়খানাটা একটু পানি হতে পারে। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই যে পাতলা পায়খানা। আপনি মুরগি ওজন করলেই বুঝতে পারবেন যে এখানে আপনার মুরগি ওয়েট লস হবে না। তো দেখুন মাশাআল্লাহ, কালকে 460 গ্রাম যেটা ছিল আজকে 560 গ্রাম। তো মাশাআল্লাহ 100 গ্রাম কিন্তু আমার বৃদ্ধি পেয়ে গেছে মুরগিটা। তো আর বাকি দুইটা দেখি কি অবস্থা, ওই দুইটা কীরকম বৃদ্ধি পেল। তো মাশাআল্লাহ যেটা দ্বিতীয় মুরগি 340 গ্রাম কি 50 গ্রাম ছিল, সেটাও মাশাআল্লাহ 460 গ্রাম হয়েছে। তো খারাপ না। আর যেটা একদম ছোট মুরগি সম্ভবত 290 গ্রাম কি 280 গ্রাম ছিল, তো ওই মুরগিটাকে আবার ওজন করে দেখব যে কী অবস্থা। এটা শুধু মাথায় দাগ দিছিলাম আর কি। তো এই যে এটা, তো এগুলির পাখা দেখে হয়তো বা অনেকে বলবেনই। তো আসলে এখানে যাই হোক মাশাআল্লাহ 340 গ্রাম। তো মনে হয় যে এটাও 60 গ্রামের মতো বৃদ্ধি পাইছে। তো যাই হোক, মোটামুটি গড় ওজনটা কিন্তু ধারাবাহিক বৃদ্ধি পাচ্ছে। তো মাশাআল্লাহ খারাপ না। তো এই যে আমার মুরগিগুলো কিন্তু মানে কালচে হয়ে গেছে মূলত আমার লিটারটা যেহেতু ছাই দিয়ে দিছি, তো এই জন্যই মুরগিগুলি কালচে হয়ে গেছে। তো আমি আসলে তুষ আমি 2-1 ভিতরে নিয়ে আসবো। তো লিটারটা আবারও তুষ দিয়ে দেবো, কারণ বৃষ্টি এখন বেশি হচ্ছে, রাত দিন সব সময়ই দেখা যায় যে বৃষ্টি হয়। তো এই জন্য লিটারটা আসলে আমি শুকনো রাখার চেষ্টা করলেও হচ্ছে না। তারপর লিটারটা এমনিতে শুকনো আছে মনে হচ্ছে যে কিন্তু আসলে 6 লিটার, তো সেই জন্য একটু কালো ভাবটা বেশি। তো এমনিতে মাশাআল্লাহ লিটারে কোনো দুর্গন্ধ তেমন নাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।